তো বন্ধুগণ, আজ বলতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা ভোটের সম্পর্কে কিছু কথা, যার মাধ্যমে এই রাজ্যের সরকার পক্ষ গঠন করা হয়। পশ্চিমবঙ্গে 1952 সালে প্রথম বিধানসভা নির্বাচন করা হয়। তারপর থেকে নিয়মিতভাবে নির্বাচন হয়ে আসছে। এই নির্বাচনের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক দিক নির্দেশ, সামাজিক পরিবর্তন ও জনমতের প্রতিফলন ঘটায়। তবে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শুরুর দিকে এক দফায় হলেও সময়ের সাথে সাথে একাধিক দফায় ভোট পদ্ধতি হয়ে আসছে। এমনকি দিন দিন এর সংখ্যা বাড়তে থাকছে, কারণ জনসংখ্যার বৃদ্ধি, আইন শৃঙ্খলা রক্ষা করতে, হিংসা হানাহানি ভয়ভীতি কমাতে, নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হয়। এছাড়াও আরও অনেক কারণ আছে, তবে এর কিছু অসুবিধাও আমরা দেখতে পাই। যেমন নির্বাচনের ব্যয় অনেকটা বেড়ে যায়, দীর্ঘ সময় ধরে নিরাপত্তা, প্রশাসন ও প্রচারের জন্য বিপুল অর্থ খরচ হয়। এমনকি দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ায় সরকারি স্বাভাবিক কাজকর্মগুলিও ব্যাহত হয়। চারিদিকে রাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তাহলে এখন আমি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শুরু থেকে 2021 পর্যন্ত কত কত দফায় ভোট হয়েছে আলোচনা করি। 1952 থেকে 1982 সাল পর্যন্ত 9 বার নির্বাচন হয়েছে, আর প্রতিবার এক দফায় ভোট হয়েছে। তারপর থেকে দফার সংখ্যা বাড়তে থাকে। 1987 ও 1991 সালে 2 দফায় ভোট হয়, 1996 সালে 4 দফায় ভোট হয়, 2001 সালে 3 দফায়, 2006 সালে 5 দফায় ভোট হয়, 2011 এবং 2016 সালে 6 দফায় ভোট হয়, আর 2021 সালে 8 দফায় ভোট হয়। আর এখন বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় 2026 সালের বিধানসভা নির্বাচনেও একাধিক দফায় ভোট হবে। ভারতের যে কোনো রাজ্যের বিধানসভা ভোট সেই রাজ্যের গণতন্ত্রের মেরুদণ্ড। সবশেষে বলতেই হয় যে নির্বাচন কমিশনের উচিত পরিস্থিতি বিচার করে দফার সংখ্যা নির্ধারণ করা। আর ভারতের যে কোনো প্রান্তের মানুষের মাথায় রাখতে হবে যে তার ভোটের অধিকারটাই তার সর্বাধিক ক্ষমতা। কোনো ব্যক্তি যেন এই অধিকার এড়িয়ে না যায়। ভবিষ্যতে এরকম আরও কিছু বিষয় সম্পর্কে জানতে সাথে থাকুন।